এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আপনারা বিগত কয়েকটি পর্বে আগে আমরা নেপাল সিরিজ দেখিয়েছি। এবার আমরা চলেছিলাম বাবা বরফানি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমি 3 বন্ধু মিলে বাড়ি থেকে বেরিয়ে তারপরে রওনা দিয়েছিলাম বালি স্টেশনে এসে, সেখান থেকে রওনা দিয়েছিলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ইন্ডিগো ফ্লাইট ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীনগরে। ডাইরেক্ট ফ্লাইটই ছিল, তো 3 ঘন্টার মধ্যে আমরা শ্রীনগর পৌঁছে গিয়েছিলাম। কিভাবে আমরা লাগেজ জমা করলাম, কিভাবে সিকিউরিটির মাধ্যমে গিয়ে তারপরে ফ্লাইটের থ্রু আমরা পৌঁছলাম শ্রীনগর, সবটাই দেখিয়েছি। তারপর শ্রীনগরে নামার পর সেখান থেকে আমরা একটা অটো নিয়ে পৌঁছে গিয়েছিলাম শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচকের যে ঘণ্টাঘর, সেই ঘণ্টাঘরের কাছেই আমরা আমাদের সিম নিয়েছিলাম এবং থাকার জায়গা যাত্রী নিবাসে ছিলাম। সেখানেই আমরা রাত্রের ভান্ডারা, খাওয়া দাওয়া সব কিছুই করেছি, সবটাই আমরা দেখিয়েছি গত পর্বে। তো আপনারা যদি না দেখে থাকেন, আমার চ্যানেলেই লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একটু দেখে নেবেন। এবং এই যে অমরনাথ যাত্রা নিয়ে যে আমাদের ভিডিওগুলো আমার আসছে, একটু দেখবেন কেমন লাগছে, সবাই একটু কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং একটু চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকে আমরা আবার পরের ভিডিও নিয়ে এসেছি। আজকে যে আগের দিন আমি বলেছিলাম যে ডাল লেক দেখে রাত হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টার সময় ফিরেছিলাম। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম। এবার পরবর্তী দিন সকালবেলা আমাদের যাত্রা ছিল বালতালের উদ্দেশ্যে। তো চলুন, সেই যাত্রার অংশই দেখতে থাকা যাক। আমরা এবার শ্রীনগর থেকে বেরোবো বালতাল বেস ক্যাম্প, অর্থাৎ যেখান থেকে বাবা অমরনাথের জন্য যাত্রা শুরু হয়। তো চলুন সবাই মিলে এবার সেইখানেই যাই, দেখতে থাকুন। এই যে লালচক থেকে বেরিয়ে পড়লাম। এই বাড়িতে ছিলাম, যাত্রী নিবাস। এবার আমরা এখান থেকে লালচক বিশাল বড় একটা এরিয়া, খুব সুন্দর। মার্কেট সব বন্ধ, 10টার পর খুলবে। আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে শেয়ারিং গাড়ি দেখি পাওয়া যাচ্ছে বোধহয় বালতালের। আবার তাড়াতাড়ি যেতে হবে, কারণ জম্মু থেকে কনভয় যদি ঢুকে যায় তাহলে আবার আমাদের আটকে দেবে। যতক্ষণ না পর্যন্ত কনভয় যাবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। সেই জন্য আমাদের আগে চেষ্টা করতে হচ্ছে যে কনভয়ের আগে যাতে আমরা পৌঁছে যেতে পারি। তো দেখি, এখানে কাশ্মীরি খাওয়ার কিছু স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। ঘড়ির কাঁটা এখন সকাল 7টা বেজে গেছে। আমরা এই লালচক থেকে একটা শেয়ার গাড়ি করেছি। এই যে গাড়ি, এখান থেকে পার হেড 600 টাকা মতন করে নিল বালতাল যেতে। 3-3.5 ঘন্টা লাগবে, 100 কিলোমিটার ওপর রাস্তা আছে। এখন দেখা যাক, ওই আরও 2জন যাত্রী এখানে আছে, উঠবে, তাদের জন্য অপেক্ষা করছি। এবার তাড়াতাড়ি একটু বেরোতে পারলে ভালো, নাহলে জম্মু থেকে কনভয় এসে গেলে আবার আটকে যাবে, আমাদের আটকে দেবে, অনেক পরে আবার ছাড়বে। তো দেখি কতক্ষণে কি পৌঁছে। লালচক ছাড়লাম। এখান থেকে এবার আমাদের গাড়ি কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছে জেড প্লাস সিকিউরিটি।
প্রবেশ করতে চলেছি সোনামার্গ টানেল। সোনামার্গ টানেল একটি গুরুত্বপূর্ণ টানেল, জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলায় অবস্থিত। এটি গঙ্গির এবং সোনামার্গকে সংযুক্ত করেছে। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল জাতীয় সড়ক 1 এবং 2 লেনের রাস্তা বহন করে। জেড আকৃতির এই রাস্তা বাইপাস করে তৈরি করা হয়েছে, যেটি আগে তুষারপাতের কারণে নানান রকম ঝুঁকি থাকতো, এদিকে রাস্তা বন্ধ হয়ে যেত শীতকালে অত্যাধিক তুষারপাত হলে। এই সুড়ঙ্গটি হচ্ছে সোনামার্গের সঙ্গে সর্ব আবহাওয়ায় আর কি অল ওয়েদার রোড হিসেবে কাজ করছে। আর এর আগে যে জিগজ্যাগ সড়ক যেটা ছিল 6.5 কিলোমিটার দীর্ঘ, সেটা এখন যেতে প্রায় 15 মিনিট মতন সময় লাগে। আর এটি বালতালের সঙ্গে কার্গিল, লাদাখ এগুলোর সঙ্গে সারা বছর ধরেই যোগাযোগ স্থাপন করছে, যার ফলে ভারতের অর্থনীতি থেকে, পর্যটন থেকে শুরু করে আমাদের সুরক্ষা ব্যবস্থায় আর্মিদেরও অনেক সাহায্য করে। মোট যে 31টি সড়ক টানেল আছে তার মধ্যে এটি একটি, যার মধ্যে 20টি জম্মু কাশ্মীরে আছে এবং 11টি লাদাখে আছে। এই টানেলটি এবছরই অর্থাৎ 2025 সালের 13ই জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। অবশেষে আমরা প্রবেশ করলাম সোনামার্গ। সোনামার্গ এটা বলা হয়, এর অর্থ হচ্ছে কাশ্মীরি ভাষায় সোনার তৃণভূমি, যেটি জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলার একটি পাহাড়ি এলাকা। এটি গান্দেরবাল শহর থেকে প্রায় 62 কিলোমিটার দূরে আর শ্রীনগর থেকে 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। প্রাচীনকালে সিল্ক রোডের প্রবেশদ্বার হিসেবে ঐতিহাসিক একটা গুরুত্ব ছিল, যেটা কাশ্মীরকে তিব্বতের সঙ্গে যুক্ত করে। আজ এই পাহাড়ি অঞ্চলটি পর্বতারোহীদের জন্য খুব একটা পপুলার পর্যটন কেন্দ্র। 1999 সালে পাকিস্তানের সাথে যখন কার্গিল যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী এটি কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করে। সোনমার্গে কোলাহই সিংহের মতন হিমবাহ আছে। এছাড়া হিমালয়ের বিশানসার হ্রদ, কৃষ্ণসার হ্রদ, গঙ্গাবল হ্রদ, গাছসার হ্রদের দিকে যাওয়ার জন্য ট্রেকিং রুটও এখান থেকে রয়েছে, যেগুলো স্নো ট্রাউট এবং বাদামি ট্রাউট এ সমস্ত মাছে ভরা আর কি সেই লেকগুলো। সিন্ধু নদী এখান দিয়ে এঁকে বেঁকে, সিন্ধু বলতে এখানে সিন্ধ যে নদী, এঁকে বেঁকে যাচ্ছে। গ্রীষ্মকালে থাজিয়াস যে গ্লেশিয়ার আছে সেখানে ঘোড়া ভাড়া করে অনেকে যান। আর এছাড়া অমরনাথ যাত্রার সময় তো সোনমার্গটা, এই বালতাল যেতে গেলে অবশ্যই সোনমার্গের ওপর দিয়ে যেতে হয়। সোনমার্গ থেকে 15 কিলোমিটার পূর্ব দিকে বালতাল, যেটা জজিলা পাসের কাছাকাছি অবস্থিত। এরপরে ওই জজিলা দিয়ে অনেকে লে, লাদাখ এই সমস্ত অঞ্চলেও চলে যেতে পারে। সোনমার্গ একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা, যার প্রতীক্ষা আমাদের বহু বছরের ছিল, বহু দিনের ছিল। যদিও এখন অতটা শীতকাল নয় বলে বরফ নেই, কিন্তু তাও এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। এই সেই কাশ্মীর সোনামার্গ, অ্যাকচুয়াল কথাটি সোনামার্গ, যার অনেক ভিডিও, অনেক ব্লগিং সব কিছু আমরা দেখেছি। যা আমরা কাশ্মীর মানেই একটি বিখ্যাত যে স্পট, এটার কথা বাদ দেওয়াই যায় না, সেই সোনমার্গ। তবে এখন তার রূপ সূক্ষ্ম, বরফ সেরকম নেই বললেই চলে। শীতকালে এই সমস্ত কিছু বরফে ঢেকে যায়। হোটেলের বিন্দুমাত্র অভাব নেই, প্রচুর হোটেল, প্রচুর সব কিছু রয়েছে। দারুণ জায়গা, অসাধারণ জায়গা,
অনবদ্য জায়গা, কোনো কিছু মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অপূর্ব সুন্দর। বিউটি। আমরা এখন যে স্থানের পাশ দিয়ে যাচ্ছি এটি হচ্ছে নীলগ্রথ হেলিপ্যাড। বালতাল থেকে যখন যাত্রীরা অমরনাথ যাত্রা হেলিকপ্টারে যেতে চান তখন এই নীলগ্রথ হেলিপ্যাড থেকেই তাদের হেলিকপ্টারে চেড়ে পঞ্চতরণী পর্যন্ত যেতে হয়। তো যেহেতু এবছর নো ফ্লাইং জোন সরকার থেকে ঘোষণা করা হয়েছে, যার ফলে কোনো হেলিকপ্টার সার্ভিস নেই, তাই হেলিপ্যাডটি একদম ফাঁকাই পড়ে রয়েছে। তো আবার যখন পরবর্তীকালে হেলিকপ্টার সার্ভিস শুরু হবে বালতাল থেকে, যখন যারা পারবেন বয়স্ক মানুষ বা যারা একদমই পারবেন না হেলিকপ্টারে যেতে চান, তখন এই নীলগ্রথ, যেটি বালতাল থেকে প্রায় 9-10 কিলোমিটার আগে বেস ক্যাম্প থেকে, এইখান থেকে হেলিকপ্টারে আপনারা উঠে পঞ্চতরণী পর্যন্ত যেতে পারেন। এখানে আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যখন বালতালের পথে শ্রীনগর থেকে আসছি, আমাদের পাশ দিয়ে সেই যে সিন্ধু নয় কিন্তু সিন্ধ নদী বয়ে চলেছে, সেটি কন্টিনিউ আমাদের সঙ্গে সঙ্গে এই বালতাল বেস ক্যাম্প পর্যন্ত যখন আমরা আসছি আমাদের সাথে সাথে পাশ দিয়ে বয়ে চলেছে। অপূর্ব সুন্দর এই সিন্ধ নদী। পাহেলগামে আছে যেরকম লিডার নদী, বালতাল আসার পথে কিন্তু সঙ্গে সঙ্গে চলবে সিন্ধ নদী।
আমাদের এখানে নামিয়ে দিল বালতালের একটু আগে। এবার এখান থেকে গভর্নমেন্টের ফ্রি সার্ভিস বাস আছে, সেই বাসে করে আমরা আবার বালতাল বেস ক্যাম্পে যাব। অবশেষে আমাদের গন্তব্য বালতাল বেস ক্যাম্প আমরা এসে পৌঁছলাম। এখানে গাড়ি মানে কি বলবো, মেলা বসেছে, খেলনা গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, যার জন্য এরকম। আর ওই দূরে ক্যাম্প দেখতে পাচ্ছেন কতটা জানি না, আমি কাছে গিয়ে দেখাবো অবশ্যই। ক্যাম্প, সেই ক্যাম্প বেস ক্যাম্প যেটা তাঁবু সেগুলো রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। অবশেষে এসে পৌঁছেছি। এবার এখন আমাদের মেন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে, আমাদের যেহেতু অনলাইন পারমিট করা আছে তাই সেটাকে কেওয়াইসি করাতে হবে। ব্যাংক থেকে যারা করেছেন তাদের কেওয়াইসি ব্যাংকেই হয়ে গেছে, কিন্তু আমরা অনলাইনে করেছি তাই আমাদের এখানে বায়োমেট্রিক করিয়ে কেওয়াইসি করাতে হবে। তো সেটার জন্য আমরা এখন আমাদের সেটা প্রথম করতে হবে, এবং কেওয়াইসি করার পর আমাদের RFID কার্ড, যে কার্ড ছাড়া যাত্রা একেবারেই হবে না, সেই RFID কার্ড সংগ্রহ করতে হবে। তো চলুন আমরা চলে যাই, বালতাল বেস ক্যাম্পে প্রবেশ করছি। জয় বাবা অমরনাথ। দেখুন শ্রী অমরনাথজি সাইনবোর্ড, বালতাল বেস ক্যাম্প। পলি কেভ এখান থেকে 14.5 কিলোমিটার, ডোমেল 3 কিলোমিটার। এইটাই আমাদেরকে ট্রেক করে যাওয়ার চেষ্টা করতে হবে। জানি না কি হবে, কালকের আবহাওয়া কীরকম থাকবে। যদি ভালো থাকে খুবই ভালো। এখন এটা বহুদিনের ইচ্ছা, বহুদিনের স্বপ্ন, খানিকটা সফল হওয়ার মুখে। এবার দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে এখানে এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ভেতর ঢুকে RFID কার্ড এবং কেওয়াইসি যেটা করা সেটা করতে হবে। এইখান থেকে এই যে বেস ক্যাম্পে ঢোকার গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকেই এই বিল্ডিংয়ের এইটা দিয়ে যেতে হবে। কোন বেশি সময় লাগবে না, 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখানে এই বিল্ডিংয়ের এইদিকে যাদের অনলাইন পারমিট আছে তাদের এখানে কেওয়াইসি হচ্ছে, বায়োমেট্রিক আঙুলের ছাপ দিয়ে। কেওয়াইসি কমপ্লিট করার পর এইখান থেকে RFID কাউন্টার আছে, RFID কার্ড পেতে হবে। আর যারা ব্যাংকে করেছেন তারা সরাসরি এসে এখান থেকে RFID সংগ্রহ করতে পারে। তা আমার বহু প্রতীক্ষিত এই যে RFID কার্ডটি, RFID কার্ডটি আমি পেলাম। এই RFID কার্ড ছাড়া যাত্রা করতে দেবে না, এটি পাওয়া গেছে। এবারে চলুন ক্যাম্পের দিকে যাই। বালতাল বেস ক্যাম্পে এখানে সিকিউরিটি চেকিং হলো। সিকিউরিটি চেকিং হয়ে এখান থেকে এবার আমরা ভেতর দিকে যাচ্ছি। এইরকম সব টেন্ট আছে, নিচে গদ্যে পাতা এরকম। কিন্তু আমরা একটা জিনিস করব আজকে, যেহেতু এখন ঘড়িতে বাজে প্রায় 11:15-20 মতন, আমরা চেষ্টা করব যতটা সম্ভব এগিয়ে যাওয়ার। কেননা যাত্রা শুরু হয় ডোমেল গেট দিয়ে। এবার আমাদের উদ্দেশ্য থাকবে যে ডোমেল গেটের কাছাকাছি যতটা চলে যাব, তাতে কি হবে, আমাদের সকালবেলা যখন আমরা ট্রেক শুরু করব তাতে আমরা বেশ খানিকটা আমরা এগিয়ে থাকতে পারবো। কেননা পেছন দিকে থাকলে সকালবেলা উঠে যাওয়া, আর পরের দিকে থাকলে এই সামনে এগিয়ে থাকলে যাওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। খানিকটা এগিয়ে থাকবো, সেই চেষ্টাটাই করবো। এবার দেখি কতটা আগে গিয়ে পাওয়া যেতে পারে বা কী পাওয়া যেতে পারে। যেখানে পাবো নিশ্চয়ই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। বালতালের বেস ক্যাম্পের গেটটা থেকে এগিয়ে যাচ্ছি যতটা যাওয়া যায়, কেননা ডোমেল গেট দিয়ে আমাদের যেতে হবে। এবার ডোমেল গেটের যত কাছাকাছি আমরা থাকতে পারবো ততটাই লাভ। কালকে তাহলে আমাদের সকালে আমরা তত তাড়াতাড়ি গেটের সামনাসামনি থাকতে পারবো। দেখি কতটা কি যেতে পারি, কতটা কোনখানে কি থাকার ব্যবস্থা হয়, তারপরে দেখাচ্ছি। সমস্ত ভান্ডারা আছে, থাকার জায়গা আছে, কোনো কিছু অভাব নেই, সমস্ত কিছু আছে। বিশাল আয়োজন। এটা এগিয়ে গিয়ে ডোমেল গেট সামনে 200 মিটারও নয়, 150 মিটার হবে। আর ঠিক ডোমেল গেটের সামনে কাছাকাছি এই যে জায়গায়, এইখানে এই যে তাঁবুটি, এই তাঁবুটা আমরা নিয়েছি। আমাদের থেকে এটা 2,000 টাকা বলেছিল, কিন্তু তারপর দরাদরি করে আমরা 1200 টাকা এটা
ফিক্স করেছি। এটা 3 জনেই আমরা আছি, আমরা 4 জনের ট্রেন, আমরা 3 জনে 4-5 জন থাকে, 3 জনের জন্য বুক করেছি, তাই একটু বেশি পড়লো। আর ঠিক আছে, এই তাঁবু, আর এইখান দিয়ে গিয়ে এই যে দেখছেন এই অপোজিটে বাথরুম আছে, এখান দিয়ে এসে এই তাঁবু, আর এই তাঁবু থেকে এই উঠে এসে এইখান দিয়ে গিয়ে এইখানে হচ্ছে বাথরুম। করতে হবে কিছু কারণে, অসংখ্য তাঁবু আছে, সেইটা ঠিক এখানে যে কোনো একটা এইভাবেই থাকতে হবে। এখানে তো আর হোটেল বা লাক্সারিয়াসভাবে থাকার কোনো ব্যবস্থা নেই, সুতরাং এইভাবেই থাকতে হবে। আর খাওয়ার দর্শনে এসে এইভাবে থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলুন তারপরে আমরা দিকে যাই, দেখাবো। এইখানে টেন্ট আর এই দিকে বাথরুমের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কিছু করার নেই, এরকমই বায়ো টয়লেট বা এরকম, এখানে তবু টিনের একটা তৈরি করা আছে। আর ওইখানে হচ্ছে আমাদের টেন্ট, ওই এই রাস্তাটুকু, এইটা এসে এটা যেতে হবে, কিছু করার নেই, যেরকমভাবে এখানে থাকার তো করতে হবে অ্যাডজাস্ট করে। যাই হোক, এবার আমরা টেন্টের দিকে যাই, তারপরে দেখাচ্ছি যাচ্ছি। তো আমরা ছিলাম, আর এখানে ডোমেল গেটের কাছেই আছি। এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আমরা এসেছিলাম, এখানে অজস্র ভান্ডারা আছে, তার মধ্যে এই শ্রী অমরনাথ সেবা সমিতি সিরসা হরিয়ানার, এখান থেকে আমরা খেলাম। এখানে দুপুরে ভাত, ডাল, একটা সবজি, রুটি এবং পাটালি, সয়াবিন, সেগুলো দেওয়া হচ্ছে। এছাড়া তো অন্যান্য সন্ধ্যার সময় আরও অনেক কিছু দেওয়া হবে, আরও অসংখ্য ভান্ডারা আছে, যেখান থেকে ইচ্ছা আপনারা খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এইদিকে আমরা তাঁবুতে আছি, খাবার দাবার অত্যন্ত সুস্বাদু, খুব ভালোভাবে সব কিছু দেওয়া হচ্ছে, জলের ব্যবস্থা আছে, সমস্ত কিছু হবে। ঠিক আছে, চলুন তাহলে আবার আমরা ফিরে যাই। ঠিক ওইদিকে সামনেই ডোমেল গেট ওখানটা, আর আমরা এদিকটা এখন ফিরে যাচ্ছি তাঁবুর দিকে। চলুন যাওয়া যাক। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। যেতে যেতে দেখুন এখানে পাহাড়ের সৌন্দর্য যেরকম আছে, আছে পাহাড়, এবং এখানে আরেকটি পার্বতী সেবাদল চণ্ডীগড়ের ভান্ডারা অসংখ্য। ভুকে কো অন্ন প্যাসে কো পানি, এটা অমরনাথ যাত্রার কথিতই আছে, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার আর তৃষ্ণার্তকে জল, এটা অমরনাথ যাত্রার প্রধান ধর্ম। তাই এখানে অসংখ্য ভান্ডারা আছে, তারা খাবার দাবার শ্রদ্ধালুদের দান করে থাকেন, এবং সুস্বাদু খাবার, বিভিন্ন পদের খাবার, কোনো অসুবিধা কিছু নেই। এদিকেও আর একটি তিশ্রী বিশাল সেবা বলে ভান্ডারা আছে, ছোটোখাটো দোকান আছে, এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস এগুলো পেয়ে যাবেন। এর পাশে চিপস টিপস দোকানও আছে, সমস্ত কিছুই রয়েছে। মিষ্টির খালি শাড়ি দেখুন, মিষ্টি ভান্ডারাতে মিষ্টি কি নেই, কি নেই। এদিকে সব নোনতা, রাবড়ি, বাইরে জিলিপি বিক্রি হচ্ছে, আর ধোসা হচ্ছে, আলু বড়া, কি নেই। সারাদিন পেরিয়ে রাত হয়ে গেল, কাল খুব সকাল সকাল উঠে আমাদের ট্রেকিং শুরু হবে বাবা অমরনাথজির উদ্দেশ্যে। কেমন লাগলো আজকের পর্বটি? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।